বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি কথা বলবো বহু প্রতীক্ষিত ছবি ওয়েলকাম টু দ্য জাঙ্গল সিনেমাটা নিয়ে, যেখানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, একটা হিউজ বিশাল স্টার কাস্টটাকে বলে প্রায় 34 জন অ্যাক্টার আছে অভিনয় করেছে। মানে অনেক দিন বাদেও একটা এত বড় স্টার কাস্টের সিনেমা এলো। তো এই ছবিটা কতটা এন্টারটেন করতে পারলো আমাদেরকে, সেই নিয়ে আজকে মুভি ম্যাজিক মোমেন্টসের রিভিউয়ের বিষয় ওয়েলকাম টু দ্য জাঙ্গল। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো কেমন হলো ওয়েলকাম টু দ্য জাঙ্গল সিনেমাটা? তো ওয়েলকাম টু দ্য জাঙ্গল সিনেমাটার ট্রেলার যখন এসলো, তো ট্রেলারটা আমার অতটা ভালো লাগেনি বলবো। ট্রেলারটা ঠিকঠাক লেগেছিলো। আমার ট্রেলার থেকে এইটুকুনি মনে হয়েছিল যে সিনেমাটা মোটামুটি হবে, খুব একটা বিশাল ভালো কিছু হবে না। কিন্তু মুভিটা দেখার পর সত্যি মানে মন জয় করে নিয়েছে, কেন মুভিটা আমার খুবই ভালো লেগেছে। মুভিটা দেখার সময় ভীষণ এন্টারটেন হয়েছি, কেন এই ধরনের মেন হাইলাইটেড বিষয় হচ্ছে এন্টারটেনমেন্ট। আর এই মুভিটার মেন হাইলাইটেড হচ্ছে কমেডি সিচুয়েশানস, ক্যাওস এবং এন্টারটেনমেন্টের ভরা। সেরকমভাবে মুভিটা বানানো হয়েছে এবং দারুণ হয়েছে। মুভিটার গল্প যদি আমি ছোটো করে বলি, সেটা হচ্ছে ট্রেলার থেকেই বুঝতে পেরে গেছেন, একদমই তাই। সেটা হচ্ছে এটা একটা তোমার সিনেমা বানাতে চলেছে, যে পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা। সিনেমাটার নাম হচ্ছে ওয়েলকাম টু দ্য জাঙ্গল। ব্ল্যাক মানির টাকা, এইবার যে এই ব্ল্যাক মানির টাকাটা লাগাচ্ছে এই ওয়েলকাম টু দ্য জাঙ্গল সিনেমাটা তোমার তৈরি করার জন্য, কী হয়, এবার সে ধরা পড়ে যায়। তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়, সে তো ধরা পড়ে যায়। সে ঠিক করে যে এই সিনেমাটা ওরা চেষ্টা করছিল প্রথমে ফ্লপ করানো, যাতে ব্ল্যাক টাকাটা ওতে ইনভেস্ট হয়ে বেরিয়ে যায় ওর কাছ থেকে। কিন্তু চেষ্টা করে যে তো ওই টাকাটা আবার তুলে আনার জন্য সিনেমাটা হিট করাতে হবে। এইবার ওয়েলকাম ও সিনেমার সেট টেট আছে, শ্যুটিং হচ্ছে, ঠিক আছে। তারপর সেখানে একটা ক্যাওস হয়, গণ্ডগোল হয়, সেটই ভোরের বাড়ি চলে যায়। এইবার ওরা কী করে সমস্ত অ্যাক্টারদের নিয়ে গিয়ে আজাদগঞ্জ বলে একটা জায়গা আছে, যেখানে জ্যাকি শ্রফের যে ক্যারেক্টার না তোমার সিতারা, তো যে মানে ওখানে সমস্ত মানুষদের অতিষ্ঠ করে রাখছে, ওখানে গিয়ে উপস্থিত হয় শ্যুটিং করার জন্যে। এবার আস্তে আস্তে ওদের মানে ব্যাপারগুলো ওরা জানতে পারছে। এবার কীভাবে আজাদগঞ্জ গ্রামটাকে মানে স্বাধীনতা দেবে, সেটা নিয়ে হচ্ছে গল্প। তো গল্পর থেকেও গল্প হয়তো লিমিটেশন আছে ঠিক, বাট স্ক্রিন প্লে, কমেডি সিচুয়েশানস, যা ক্যাওস এবং ব্রেনলেস কমেডি, সত্যি বলছি, লজিক নেই, ব্রেন নেই, কিচ্ছু নেই। এইসব খুঁজতে যাবেনই না। যদি লজিক টজিক খুঁজতে যান, মানে আপনার একদম মানে গালাগাল দিয়ে সিনেমাটা হল থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি এমনি আপনি যান এন্টারটেনমেন্ট হিসেবে দেখছেন, তো এন্টারটেনমেন্টে ভরা সিনেমাটা। প্রত্যেকটা কমেডি সিন, যেহেতু ট্রেলারে না, ট্রেলারে এগুলো সেরকম কিছু দেখায়নি। ট্রেলারের যে কটা হিউমার, জোকস, ওয়ান লাইনার যেগুলো আছে, সব কটা ওয়ার্ক করে। প্রত্যেকটা অ্যাক্টারকে যে যতটুকুনি সিন দিয়েছে, তোমার মাল্টি স্টার কাস্ট যারা যারা অভিনয় করেছে, তাদের স্ক্রিন প্রেজেন্স সব ভালো ভালো, রিয়েলি ভালো। প্রত্যেক লাস্টে একটা ক্লাইম্যাক্সের সিন আছে, যেটা আমরা সবাই জানি অক্ষয় কুমার ডবল রোল পাঠ করছে। তো কুমার বাবার যে ক্যারেক্টারটা অক্ষয় কুমার নিজেই তো পাঠ করছে, তার যে চরিত্রটা ওটা অনেকটাই আমাদের ফিরি তোমার ওই যে তোতলার যে ক্যারেক্টারটা ছিল, তো সেটা থেকে ইন্সপায়ার। এরকম প্রচুর হিট ক্যারেক্টার, হিট সিনেমার থেকে ওরা ইন্সপায়ার্ড করেছে। ডায়লগও ইভেন নিয়েছে, কিন্তু একটু চেঞ্জ করেছে, কিন্তু সেটার এক্সিকিউশন খুব ভালো করেছে, যার জন্য হাসি পাচ্ছে। ক্লাইম্যাক্সটা তো পুরো দুর্ধর্ষ, ক্লাইম্যাক্সে অ্যাকশনও দারুণ। এবং ট্রেনিংয়ের সময় যে মিলিটারি ট্রেনিংটা হচ্ছে, সেখানে লারা দত্তর স্ক্রিন প্রেজেন্স, লারা দত্তর কমিক টাইমিং, ওখানে ইভেন তোমার জ্যাকলিন, দিশা পাটানি, ওরাও যথেষ্ট ভালো অভিনয় করছে ওদের তুলনাগুলো। ওদের কমিক টাইমিং, কমিক প্রেজেন্স খুবই ভালো হয়েছে বলুন। আর অক্ষয় কুমার তো পুরো এন্টারটেন, দারুণ বলবো। সুনীল শেট্টিও যে কটা আন্নার চরিত্রটা, সেই আওয়ারা পাগাল দিওয়ানায় যে সিনটা ছিল, মানে ওই ওর মানে কথা হারিয়ে যায়, ওটায় কী বলে, ওটায় কী বলে, তো ওই জিনিসটা ইন্সপায়ার। তো ওই জিনিসটাকে পুরো মানে ক্যারি করেছে সুনীল শেট্টি। লাস্টের সিনে যে অ্যাক্টিংটা, যে যখন আশা করেছি এটা কী জায়গা ভাই, জঙ্গল, যেখানে অক্ষয় কুমার নিজের বাবা, রাজীবের বাবা, মানে হ্যাঁ, যে মানে ইন্ডিয়ান আর্মির অফিসার ছিল, তাকে পেয়ে গেল ফিরে। আবার আন্নাও তার বাবাকে ফিরে পেয়ে গেছে। দেখাচ্ছে আন্না নিজেই আসলে ওর এমন ড্রাগের মুখ চোখ দাড়ি গোপ হয়ে গেছে, যার জন্য হচ্ছে বয়স্ক দেখাচ্ছে। আন্না বাবা ফিরে এসে। তো কমেডি সিনগুলো খুবই ভালো হয়েছে, রিয়েলি মানে জোকগুলো মানে খুব ওয়ার্ক করেছে। এবং আমিও যেমন যতটা হলে দেখার সময় এনজয় করেছি, ততটাই হলের পাবলিকরা, অডিয়েন্সরা সবাই খুব এনজয় করছে এবং ভীষণ হাসছে। তো আমি সাজেস্ট করবো দেখে আসুন, এটা হলে গিয়ে আপনারা লিটারালি ভালো লাগবে, এন্টারটেন হবেন। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি যাদের পছন্দ, তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে বলবো।
কিন্তু যদি ম্যাজিকটা ওয়েলকামের মতন নেই, বাট কিছুটা হলেও জাস্টিস করতে পেরেছে, আমি ডেফিনেটলি বলবো 50% ডেফিনেটলি জাস্টিস করেছে ওয়েলকাম। অ্যাটলিস্ট হাউসফুল ফ্র্যাঞ্চাইজের তো হাউসফুল 5-এর থেকে তো মাছ বেটার, এটা মাছ বেটার। আমার লিটারালি খুবই আমি এন্টারটেন্ড হয়েছি এবং ভালো লেগেছে আমার। মানে কমেডিটা তো পুরো পয়সা বসুল। তো এটাই হচ্ছে আমার তোমার ওয়েলকাম টু দ্য জাঙ্গল মুভি রিভিউ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানান। আই এম শিওর আপনাদের অনেকগুলো কমেডি সিন আপনাদের ভালো লেগেছে, সেটাও আমার জানাতে পারে। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে জানাতে পারেন। ভিডিওটা আবার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।